দাদু মারা যাওয়ার আগে তার নাতিকে 3টি উপদেশ দিয়ে গেল। 1 নাম্বার উপদেশ, ঘরের বউকে কখনোই মনের কথা বলবি না। 2 নাম্বার উপদেশ, বাড়ির সামনে কখনোই বড়ইয়ের গাছ লাগাবি না। 3 নাম্বার উপদেশ, পুলিশের সাথে কখনোই বন্ধুত্ব করবি না। উপদেশ দেওয়ার কিছুদিন পরই মারা গেল। তারপর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় অনেক জেদ চেপে গেল। সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং সে দেখবে কি হয় তার সাথে। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়াতো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ইয়ের গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউকে কোন কথা বলা যায়। সে বাজারে গেল, 3টা ডাব কিনলো, 3টা গামছা কিনলো, তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপরে লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমন ভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই বউকে ভং ধরে বলল, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলছি, তুমি এই কথা দয়া করে কাউকেই বইলো না। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা ডাব পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে, শালা বুইরা সবই তো করলাম, কিছুই তো হলো না, হা হা হা। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা ফাঁস করে দিব তারা। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করলো এবং বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গেল। বলল, এখানে 3 জন মানুষের কাটা মাথা আছে, আমার স্বামী এদের খুন করেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেছানো 3টা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে, আমি নিজেই সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজার বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। সে পালাতেও পারলো না। পুলিশ তাকে ধরে অনেক মারধর করতে লাগলো। জিজ্ঞাসা করলো, বল মুন্ডুগুলো কোথায় রাখছিস। লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, শিক্ষা হয়ে গেছে আমার।